our awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আজকে এই রান্না বান্নার প্রিপারেশনই তোমাদের মনে হয় দেখতে হবে কি করা যাবে। আমি আজকে কি করছি যে যেই সবজিগুলো লাগবে যেরকম আদা রসুন যেগুলো জানা আছে সেগুলো অ্যাটলিস্ট ছালওয়াল ছাড়িয়ে আমি কেটে রাখবো যাতে কালকে আমার রান্না করতে ইজি হয়। আর আজকে আমাদের একবার আমি বেরোবো না, হয়তো শুভ্রই বেরোতে হবে একবার অবভিয়াসলি, কারণ চিকেনটা তোমরা কালকেই দেখেছিলে ব্লগে যে আনা হয়নি, তো চিকেন পনির ওগুলো আনতে হবে, প্লাস ক্যারেটসও আনতে হবে, সেটাও মিস হয়ে গিয়েছিল। তো সেগুলো আনতে এখন শুভ্র যাবে, আর বেশি লেট হলে চিকেনের পিস আনাও ভালো পাওয়া যাবে না। আর কালকে ডিলে করতে চাই না, কারণ সকালে কুক করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, কারণ ম্যারিনেশন ওয়ান্ট যে জিনিসগুলো প্রপার ম্যারিনেটেড হোক। রাতে চিকেনটা এনে ক্লিয়ার করে কেটে রাখা যায়, তো সকালে তাড়াতাড়ি উঠে ম্যারিনেট করে তার একটুক্ষণ বাদে রান্না করলে ইজিলি হয়ে যাবে। ও আর বাই দ্য ওয়ে, তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছো, কারণ আমরা অলরেডি স্ক্রিনেও দিয়েছিলাম যে কি মেনু হতে চলেছে। তো সেটা হলো আমাদের কলকাতায় যেটা বিয়ে বাড়িতে আমরা খাই না, বাঙালি ফ্রাইড রাইস, সাদা পোলাও সবজি দিয়ে, তো সেটাই হতে চলেছে। এবার ওটা দুটো ভার্জন হবে, একটা ভেজের একটা নন ভেজের। তো ভেজে থাকবে ফ্রাইড রাইস, পনির বাটার মশালা আর স্যালাডের কম্বো, আর নন ভেজে থাকবে ফ্রাইড রাইস, চিকেন বাটার মশালা আর স্যালাডের কম্বো। তো খুবই এক্সাইটেড, দেখা যাক, লেটস সি। হয়ে গেছে এখন 6টা মতন, তো আমি জামা কাপড় পরে নিয়েছি। আজকে একটু ঠান্ডা আছে, ওই অ্যারাউন্ড 6 মতো, তার সাথে বৃষ্টি হচ্ছে, তো ছাতা নিয়ে যাওয়াচ্ছে, এটা নিয়ে নিলে ভালো, যেটা এভাবে করে দেবো উঠে যাবে। তো যাই হোক, আমি এখন যাই, মাংস নিতে হবে। আবার শুনলাম নাকুল এখনও পর্যন্ত আজকে দোকান বন্ধই রেখেছে, ও আসবে বিকেলের দিকে, মানে একটু পরের দিকে, 8টা, 7:30, 8টার দিকে ও বললো তখন আসতে। তো এখন গিয়ে আমি ফটাফট গিয়ে মাংসটাই নেব, কারণ ফ্রেশ মাংস না নিলে খাওয়ারও ভালো হবে না। তো চলো যাই। আজকে ক্রক্সটা পরে যাব, কারণ বৃষ্টি পড়ছে, তার জন্য এই জুতোটাকে আর ভেজাবো না। টাটা। হ্যাঁ, না চাবিটা রেখে দিলাম। বৃষ্টি পড়ছে পুরো একদম। বৃষ্টির মধ্যে ফাইনালি আমি ম্যাক্সিমামে পৌঁছালাম। এখান থেকে তো কিছু নেওয়ার নেই, এই ঘিটা এসছে, এবার আরো দাম কমে গেছে, 5.99 হয়ে গেছে। শিট, ইয়োগার্ট নিতে হবে, গাজর নিতে হবে আর চিকেন। তো চিকেনটাকে দেখি কি অবস্থা। এখানে চিকেনের খুবই খারাপ অবস্থা, আমার তো ওখান থেকেই নিতে হবে। মাংসটা নিলাম, তো এই থাইয়ের পিস থেকে যে মাংসটা আছে ওটা 3 কেজি চিকেন নিয়েছি। দেখে মিষ্টির এদিকটা কিছু আছে কিনা। গাজরটা আর পাচ্ছি না আমি, গাজর শেষ। ভেবেছিল আজকে হয়তো গাজরটা পেয়ে যাবো, আনফর্চুনেটলি বেবি ক্যারেটসই ভাগ্য আছে। মিনি গাজর, এগুলো ছোট ছোট। গ্রিনটা করে নিই তারপর। থেকে
গটগট করে বেরিয়ে যাচ্ছিলাম, চলেও এসেছিলাম প্রায় বাড়ির দিকে, কিন্তু আমি ভুলে গেছিলাম আমাকে ওখান থেকে গিয়ে স্কুটারটা দিতে হবে। তো রাত্রেবেলা যখন যাবো তখন আমার স্কুটারটা দরকার। তো চলো হেঁটে হেঁটে যাই। আমি একটা এই জায়গাটায় চলে এসেছি হাঁটতে হাঁটতে, ওই স্কুটার খুঁজতে খুঁজতে, এখনও পর্যন্ত পেলাম না। গিদ্রাসিও স্ট্রিটের দিকে চলে এসেছি। স্ট্রিট মানে হচ্ছে আমার বাড়ির এখানে, মানে ওই দিক দিয়ে যাওয়া যায়। তো আমি এখানে এসে ফেসে গেছি, প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে নিয়েছি আমি, এখনও পর্যন্ত ওই স্কুটিটা পেলাম না। ওটা করে বাড়ি যাব। ম্যাপে দেখাচ্ছে সামনেই, কিন্তু সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তো বেকার আসলাম। তবে হচ্ছে ওপারে ওইখানে আছে রাস্তা খুঁড়েছে। আমি স্কুটারটা পেলাম, এখন ম্যাপ খুলে পালাতে হবে। এই যে ফাইনালি স্ক্যান করলাম, 21 কিলোমিটার যাবে, চার্জ বেশি নেই। স্টার্ট করলাম, আনলক অ্যান্ড স্টার্ট। চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, চোখ জ্বলে শেষ। এখানে চিকেন কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, আর আমি ওইদিকে সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি, সব প্রিপারেশন চলছে। কালকের জন্য এক্সাইটেড? ইয়েস, টোটালি। আবার বেরোতে হচ্ছে, এখন 8:06 মতো বাজে। তো কেন বেরোতে হচ্ছে? কারণ আমাদের হোলি যে গ্রসারিজ আছে ওটা ডিলার এসছে, মানে সাপ্লাইয়ার এসছে আর কি। তো এবার দেখতে যাবো ওখানে আর কি করা যাবে। তারা রমি কালকে প্রিপারেশনগুলো এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখা যাক, সব ম্যারিনেট করার ব্যাপারটা আছে, তো ওটা করে রাখছে আর কি। আর ওভারনাইট ম্যারিনেট হলে যে টেস্টটা পাওয়া যায় তো অবভিয়াসলি সবাই ভালোবাসে, তো তার জন্য আর কি আমরা চেষ্টা করছি যাতে আর কি ভালোভাবে ব্যাপারটা হবে। তো চলো এখন যাই, ওই সামনে আশা করি ওই স্কুটারটা পার্ক করাই আছে, ওটা নিয়ে চলে যাবো। আছে আছে ব্যাপারটা হলো আমার পিছন ভিজে যাবে। তো যে কাজটা ছিল ওটা কমপ্লিট করলাম, খুব হড়বড়ি করে করতে হলো। তো এখন আবার বুক করে নিলাম, বুক করে এখন যাচ্ছি বাড়ির দিকে। এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, ভালো অসুবিধা হচ্ছে। সেই ঢুকলাম, এখন যাচ্ছি। আর এই জ্যাকেটটা বেশ মাল্টিপারপাস জ্যাকেট, ভালো বেশ, কিন্তু একদম আটকে দিলে কিন্তু প্যান্টটা ভিজে গেছে আমার, হচ্ছে প্যান্টটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, নাকুল ওখান থেকে আনার কথা ছিল, নাকুল বললো যে ও এনে দেবে রাত্রেবেলা এখানে, তো আর দিতে হবে না, বেঁচে গেলাম। আর তার সাথে নাকুল হাতি, মানে নাকুলের যে পেট আছে তাকেও নিয়ে আসছে, দেখা যাক আজকে নিয়ে আসবে কিনা জানি না, বাট মানে ওর সাথে এখন হাতি থাকবে, তো প্রায় তোমরা দেখবে হবে। চলো যাই। এখানে চিকেন ভালো করে ধুয়ে রেডি, এটা পনিরের ম্যারিনেট, আর এটা চিকেনের ম্যারিনেট, আর বাটার তো খুবই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। তো এখন সময় হয়ে গেছে 10টা মতো, বাড়িতে আজকে কারোর সাথে সেইভাবে কথা বলার ফটাফট কথা বললাম। আর ব্লগটাও জানি আজকে একটু ছোট হয়েছে, বাট কিছু করার নেই, মানে যেহেতু দুজন মিলে কোনোদিন আমরা এরকম কোনো মানে ইভেন্টে কোনো কাজ করিনি, ঠিক আছে, এই প্রথমবার করছি, ঠিক আছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, বাড়িতেও জিজ্ঞেস করছে যে এত খাটাখাটনির কী দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাটাখাটনির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমরাও দেখতে চাই যে আমাদের যে টেস্ট বার্ড, আমাদের যে টেস্ট, মানে আমি তো বলি রমির খাবার খুব ভালো, হেভি হয়েছে, ফাটাফাটি হয়েছে, রমি আমার খাবার কে বলে ও এর চেয়ে ভালো হয় না, যারা বিলিয়ার্সে আছো, যারা ইন্ডিয়ান, ঠিক আছে,
তো রেসিপিটা বুঝেই গেছো কী হচ্ছে, চিকেন বাটার মশলা আর পনির বাটার মশলা। তো ওটা কেমন লাগে তোমাদের সেটাও জানার বিষয়। তো যাই হোক, তো তাই নিয়ে আমরা করছি নিজেদের মজার জন্য, নিজেরাও একটা লাইক গুড ফিল ব্যাপার যে হ্যাঁ আমাদের খাবারকে সবাই ভালো বেসেছে। কারণ চিকেন টিকেন এনে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে করা, তারপরে সব আলাদা আলাদা বাসনে করা, বহুত হেক্টিক ব্যাপার। তো তাই না আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ আমরা এখন ওই কাজ করব, তারপর আবার খাবার খাবো, অনেক ঝামেলা আছে, ঠিক আছে, অনেক দেরি হয়ে যাবে, কারণ কালকে 2টোর সময় শুরু হয়ে যাবে। তো তোমরা যারা যারা আজকে আসতে পারোনি ভিলনিয়াসে থেকে, তোমরা কালকে মানে সানডে চলে এসো, ঠিক আছে, কারণ ভালো হবে আশা করি। আর অবভিয়াসলি যদি থাকে, ঠিক আছে, সবাই প্রি বুক করে নিয়েছে। আর এতটাই খুশির ব্যাপার যে অলরেডি 12 প্লেট অলরেডি সেল মানে প্রি বুক হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো। তো চলো দেখা হচ্ছে আবার পরে, কালকের দিনে কালকে এক্সাইটিং ব্লগ হবে। টিল দেন, গুড নাইট, বাই। দেখো আমাদের বাড়িতে কে এসছে, হাতি এসছে, নকুল ভাইয়া নিয়ে এসছে আমাদের বেবি, ভেরি কিউট।